হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি তো ভালোই আছি। সুজয় হৈমন্তী চ্যানেলে স্বাগত জানিয়ে তোমাদের শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে আমি ভিডিওটা শ্যুট করছি 8:30 থেকে, এখন রাত 8:30 বাজে। তো আমরা রেডি হব, যাব হচ্ছে আমাদের পাশের বাড়িতে খিচুড়ি খেতে। তো তার জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তাই এত রাত থেকে ভিডিওটা করলাম। আর এখানে দেখো, সোহম দুপুরে ঘুমায়নি, ঘুমিয়ে পড়েছে সোহম। আর ওদিকে সোহমের পাপা এডিটিং করছে, আর এদিকে সোহম হচ্ছে ঘুমাচ্ছে। দেখো বেচারি ঘুমিয়ে পড়েছে। তো ওকে তো নিয়ে যাব না, ও আর ওর পাপা বাড়িতেই থাকবে। যাওয়ার মধ্যে হচ্ছে যাব আমি, মা, বিতানি। তো আমরা তিনজনে যাব আর ওদের জন্য সবকিছু নিয়ে আসবো, খিচুড়ি যা যা রান্না হবে তো নিয়ে আসবো। চলো, এখন আমি রেডি হইনি, আমি সেট করে একটা শাড়ি পরে নেবো। তো যাবো তো ওখানে, আর নাইটি পরে যেতে পারবো না, তার জন্যই একটা শাড়ি পরে নেবো। তো চলো শাড়িটা পরে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি এখানে অলমোস্ট রেডি হয়ে গেছি। রেডি বলতে একটা শাড়ি পরে নিয়েছি, জাস্ট এইটুকুই। আর এত মাইক চলছে না, আমি কথা বলতে পারছি না। তো ওখানে গিয়ে আমি শ্যুট করব, দেখি কিরকম ভাবে শ্যুট করতে পারি। আর এখানে দেখো বিতানি রেডি হচ্ছে, খিচুড়ি ও খেতে যাচ্ছে না, ও দেখাতে যাচ্ছে, তাই তো। তো আমি রেডি হয়ে গেছি আর মা তো রেডি হয়েই আছে, চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এবার আমরা বেরিয়ে পড়বো। তো মা এখানে রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর বাবা চেম্বার থেকে এসে এখানে বসে আছে। আমরা এবার বেরোচ্ছি, চলো। আর বিতানির হয়েছে, চল বেরোই যাচ্ছি। তো চলো আমরা বেরোই। বন্ধুরা, আমরা চলে এসেছি খিচুড়ি খেতে, আর এখন প্রচুর ভিড়, ওই জন্য এই বাড়ি বসেছিলাম। আর মা ওখানে বসে আছে, আর এখানে সবাই বসে আছে। আর কত লাইন দেখো, তো যাই চলো। এইদিকে এক ব্যাচ খাচ্ছে, আর এখানে মোনা দাঁড়িয়ে, মা দাঁড়িয়ে, আর এদিকে আমি দাঁড়িয়ে, এখানে সবাই দাঁড়িয়ে। আর এদিকে এখন এক ব্যাচ খাচ্ছে, ফার্স্ট ব্যাচ। তো এবার আমরা বসবো, তখন দেখাবো। এদিকে খাওয়া দাওয়া চলছে, আর এদিকে সবাই ওয়েটিং লিস্টে আছে। আমার তো খিদে তো পেয়েছে একবারে। পাতা পড়লো সবে, আর আমার পাশে বসেছে মোনা আর পুচকি, আর সামনে ওদিকে গাবলু, আর এদিকে সবাই বসেছে, আর এদিকে আকাশ। তো চলো আরো কি কি পড়ুক, তখন তোমাদের দেখাবো। খিচুড়ি তরকারি সমস্ত কিছু পড়ে গেছে, এবার খাওয়া স্টার্ট করি। খিচুড়ি খেয়েই মাত্র বাড়িতে এলাম, আর ওখানে তো তোমাদের দেখাতে পারিনি কি কি আইটেম ছিল, এখানে ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখো খিচুড়ি, আর এটা হচ্ছে সব রকম সবজি দিয়ে একটা তরকারি, পাঁচ তরকারি। আর এটা হচ্ছে টক, আর এখানে আছে পায়েস, পায়েসের ভিতরে আছে মিষ্টি, আর এটা হচ্ছে বোঁদে। আর আমরা পায়েস খাইনি, তার জন্য নিয়ে চলে এসেছি। তো দেখতেই পেলে মেনু খুব ভালোভাবে খাইয়েছে, আর খুব টেস্টি হয়েছিল খাবারগুলো। তো এগুলো তোমাদের দাদাভাই, বাবা আর দাদাভাই খাবে, তার জন্য নিয়ে আসা হয়েছে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। বাড়ির সবার খাওয়া দাওয়া পুরোপুরি কমপ্লিট, আর আমাদেরও তো খাওয়া দাওয়া হয়েই গেছে। এবার রেস্ট নেব, ঘুমাবো। আর সোহম তো ঘুমিয়েই পড়েছে, তোমাদের অনেক আগে দেখিয়েছি। তো এবার ঘুমিয়ে পড়বো। এবার তোমাদের সাথে দেখা হবে কাল সকালে। গুড মর্নিং বন্ধুরা, এখন সকালবেলা, এখন সকাল 9টা বাজে, আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। আমাদের সোহমও উঠে পড়েছে, ওকে ঘরের মধ্যে দুধু খাওয়াচ্ছিলাম। আর আরো একটা কথা বলি, আজকে তোমাদের দাদা ভাইয়ের আজকে প্রোগ্রাম আছে, তো ও বেরোবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আচ্ছা ঠিক আছে, তুমি যাবে। আর বাইরে এখনো বক্স চলছে, আমি তো ঘরের মধ্যে ভিডিও করছি দরজা বন্ধ করে, ঠিক আছে। তো সোহমের নানান প্রশ্নের উত্তরও আমাকে দিতে হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো চলো বাইরে গিয়ে তরকারি বানাবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আমাদের টিফিন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর মার শরীরটা আজকে খুব খারাপ, মা এখানে বসে আছে। আর রান্নাও পুরোপুরি কমপ্লিট, শুধু উচ্ছে আলু ভাজাটা বাকি আছে, এটা আমি করে নিচ্ছি, নিলেই রান্না কমপ্লিট। আর এদিকে এত বক্স বাজছিল না, ওই বাড়িটাতে, ওই যে বাড়িটাতে দোতলা হয়েছে নতুন, দেখতেই পাচ্ছ। এই বাড়িটাতে কালকে গেছিলাম তো খিচুড়ি খেতে, আর এখনো পর্যন্ত সকাল থেকে বক্স বাজছিল, তার জন্য মানে ভিডিও আমি শ্যুট করতে পারিনি। তো এখন থেকেই আবার শুরু করে দিয়েছি। তো চলো এই ভাজাটা করে নিই, নিলেই আমার রান্না কমপ্লিট। তো বন্ধুরা, এখন বাজে বিকাল
6টা, তো বিকাল ঠিক নয়, সন্ধে হয়ে গেছে। আর আমি ভিডিওতে আসতে পারছি না, তার কারণ হচ্ছে এখনো ওদের বক্স বন্ধ করছে না। বাইরে গিয়ে যে ভিডিও করব তার কোনো উপায় নেই, ঘরে দরজা জানলা বন্ধ করে ভিডিও করতে হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো খুব অসুবিধার মধ্যে দিয়ে করছি। আর সোহম এখন দেখো, সোহমকে দুপুরবেলা ঘুম পাড়ায়নি, সোহম ওখানে দুধু খাচ্ছে। আর তোমাদের দাদাভাইকে তো বললাম যে প্রোগ্রামে গেছে, তো তোমাদের দেখাতে পারিনি তার, না না, তো সোহমকে বুঝিয়ে বাজিয়ে রাখছি। আর তার আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমি স্পঞ্জের রসগোল্লা ভালোবাসি বলে দিদি পাঠিয়ে দিয়েছে, তো সেটাই অনেকটা ঢেলে রাখা হয়েছে। আর সোহমের জন্য 2 পিস দেখো নিয়ে এসেছি, ওটা সোহমকে খাওয়াবো। তো স্পঞ্জের রসগোল্লা আমার খুব ফেভারিট, দিদি জানতো, তাই জন্য পাঠিয়ে দিয়েছে। তো সেটাই এখন খাওয়া দাওয়া হচ্ছে আর কি। আর বাইরে মা মানে আবার ভাত বসিয়েছে, আমাদের আবার ভাত হচ্ছে, রাতে খাওয়া হবে, কেননা এবেলা অল্প করে চাল দিয়েছিল। তোমাদের দেখাবো, তো বক্সে যদি থামে তবেই আমি বাইরে গিয়ে তোমাদের শুট করে দেখিয়ে দেবো। তো চলো এখন সোহমকে খাইয়ে দিয়ে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা। মা আর এদিকে বেগুনি করছে, দেখো খুব খিদে পেয়েছে, মুড়ি খাবো, তার জন্য মা বেগুনি বানাচ্ছে। তো চলো বেগুনিটা বানাক, আমরা খাবো। আর রাতের আইটেম বলে দিই, আজকে দাদাভাই চিকেন নিয়ে আসছে, তো চিকেনের ঝোল আর ভাত। আর তোমাদের দাদাভাই তো নেই, চিকেন রেখে দেবো, সোহমের জন্যও রেখে দেবো, সোহম ঘুমিয়ে পড়বে বোধহয়, তো রেখে দেবো। আর আমরা খাওয়া দাওয়া করবো। তো চলো মা এদিকে এগুলো বানিয়ে নিই, আর আমি ওদিকে মুড়িগুলো নিয়ে আসি, সব খাওয়া দাওয়া হবে। মুড়ি খাওয়া কমপ্লিট করে নিয়েছি। আজকে চিকেন রান্নার দায়িত্ব আমার, কেননা তোমাদের দাদাভাই তো বাড়িতে নেই জানো, তো তার জন্য চিকেন রান্নার দায়িত্ব আমার। আর আমি এক এক করে কাজ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখানে আলুটাকে ফ্রাই করে রেখে দিয়েছি, আর এখানে চিকেনটাকে ক্লিন করে এখানে রেখে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে হচ্ছে দেখো পেঁয়াজ ভাজা, তো পেঁয়াজটাকে হালকা ফ্রাই করে নেব, আর তারপর সমস্ত মশলা একসাথে দিয়ে কষিয়ে নেব, আর তারপর চিকেনটাকে দিয়ে দেবো। তো এটাই আমার রান্নার প্যাটার্ন, আমি এইভাবেই রান্না করি, তো আজকে এইভাবেই করছি। তো চলো রান্নাটা শেষ করে নিই, তারপর তোমাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে আমি ঝোলটা করলাম আর ঝোলের কালারটা কেমন এসছে। তো আজকে সবাই আমার হাতে খাবে, তার জন্য সবাই কি প্রশংসা করে তোমাদের শোনাবো। তো চলো রান্নাটা করে নিই। তো বন্ধুরা এখন বাজে রাত 11টা, আর সবাই প্রায় ঘুমিয়ে পড়েছে, দেখতেই পাচ্ছ। মাদের ঘরে দরজা খোলা, কেননা বিতানি এখনো ঘুমাতে যায়নি, যাবে। আর আমাদের ঘরে তো দরজা বন্ধ, সোহম তো ঘুমাচ্ছে। আর আমরা তো মাংসের ঝোল দিয়ে একদম দারুণ দারুণভাবে ভাত খেলাম। কেমন হয়েছিল ঝোলটা? জাস্ট অসম। তো দারুণ রান্না হয়েছিল, খুব ভালোভাবে খেলাম, নিজের রান্না নিজেই প্রশংসা করছি। আর সোহম খায়নি, তোমাদের দাদা ভাইয়ের জন্য তুলে রেখেছি, সোহমের জন্য তুলে রেখেছি, কালকে ওরা দুজন খাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।